নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সাথে মৌরলা মাছের ঝাল রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই মৌরলা মাছের ঝাল খেতে যেমন টেস্টি তেমনই খুব সহজেই বানানো যায়। আর গরম ভাতের সাথে যদি এই রকম মৌরলা মাছের ঝাল হয় তো একদম জমে যাবে। চলুন আমরা ঝটপট রান্নাটা সেরে ফেলি। এর জন্য আমি এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা, আর লাগছে বিউলির ডালের বড়ি। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। আমি এবার এটা গরম তেলের উপর ছেড়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে উল্টে নিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যাবে। তার জন্য মাছটা দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি দুবার ধরে ভাজবো কম কম মাছগুলো দিয়ে, তাই আবারও একবার ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর আমি বিউলির ডালের বড়িটা ভেজে নেব। একটু লাল করে আর ভালো করে বড়িটা ভেজে নেব। এটা ঘরোলা বড়ি, আপনারা চাইলে মার্কেট থেকে কিনে আনা বড়িও মাছের সাথে রান্না করতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপর আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল, 5 ফোড়ন, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ওই বাটির মধ্যে 1 বাটি জল অ্যাড করে দেব, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ফুটে এসেছে। এই স্টেজে আমি লবণ আর হলুদ গুঁড়োটা অ্যাড করব। এর জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ মতো বা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। তো আপনারা লঙ্কার গুঁড়োটা না দিয়ে যদি আরও কাঁচা লঙ্কা দিতে চান দিতে পারেন, ঝালটা কম বেশি করে নেবেন। এরপর ফুটে এলে আমি বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কিছুটা বড়িটাও ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তো আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আরেকবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন হয়ে এসেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর
রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য এতটাই। আবারও অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এখনের জন্য টাটা, আবারও ফিরে আসছি।